সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এবারে রেডমি নোট 11 সিরিজ একটু কনফিউজিং। 11 সিরিজের ফোনগুলো বিভিন্ন দেশে বিভিন্ন স্পেসিফিকেশনে লঞ্চ হচ্ছে। চায়নাতে লঞ্চ হয়েছে এক স্পেসিফিকেশনে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আরেক স্পেসিফিকেশনে। তবে এখনও পর্যন্ত এই ফোনগুলো আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দেখতে পাইনি, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই ফোনগুলো অলরেডি লঞ্চ হচ্ছে। আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে রেডমি নোট 11 প্রো সিরিজ লঞ্চ হবে। সেখানে থাকবে রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো 5G, এবং সবশেষে থাকবে রেডমি নোট 11 প্রো প্লাস 5G। আজকের এই ভিডিওতে আমরা রেডমি নোট 11 প্রো প্লাস 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট, এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর যেহেতু এই ফোনটি আগামীকালই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সরকে, বিকাশ.লাইভ। এটি মূলত একটি নতুন গেমিং সাইট। এই সাইটটিতে আপনারা গেমিং করে মোটামুটি ভালো অ্যামাউন্ট প্রত্যেক দিন আর্ন করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন গেম খেলার আপনারা সুযোগ পাবেন, যেমন লুডো, হেডটেল, ফুটবল। এই সকল গেমস খেলে আপনারা ঘরে বসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেক দিন আর্ন করতে পারবেন। আর এই গেমিং সাইটটা কিন্তু একটি বিশ্বস্ত সাইট। আপনাদের মধ্যে যারা ঘরে বসে গেমিং করে আর্নিং করতে চান, তারা কিন্তু এই সাইটটি ভিজিট করতে পারেন। সাইটটিতে কিভাবে গেমিং করবেন এবং কিভাবে টাকা উঠাবেন সব কিছু বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক। ওই ভিডিওটি দেখে আপনারা হোল প্রসেস কিন্তু শিখতে পারেন এবং গেমিং করে আর্নিং করতে পারেন। সো আর দেরি কেন, এখনই চলে যান বিকাশ.লাইভে। এবার চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিও রেডমি নোট 11 প্রো 5G ওই ফোনটির মতোই। ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাস, তবে ফ্রেমে থাকবে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। আর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু একটু আলাদা, যার কারণে ফোনটিকে দেখতে ভালোই লাগছে। এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা কিন্তু ঠিক হবে না, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা 2টি সিম কার্ডই এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। এটি এই ফোনটির একটি ভালো দিক বলবো। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, গ্রে, হোয়াইট, ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে, খারাপ বলবো না। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রেও ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে খুবই ব্রাইট হবে। এই ডিসপ্লেতে এছাড়াও থাকছে HDR10 সাপোর্ট। আর ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। তার মানে বুঝতেই পারছেন ডিসপ্লের কোয়ালিটি আসলে কতটা বেটার হবে। Xiaomi এখানে কিন্তু খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতে হবে। আর সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন, এই বিষয়ে নতুন করে কিছু বলারই নেই। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13।
আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695 5G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটা আপনাদের কাছে একটু দুর্বল মনে হতে পারে, তবে এই চিপসেটটিকে নিঃসন্দেহে স্ন্যাপড্রাগন 732G এর সাথে তুলনা করা যায়। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রেই চিপসেটের পারফরমেন্স কিন্তু বেশি হবে। আর যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর এইখানেই যত সমস্যা, 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার না করে মিনিমাম 5 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করলে কী বা হতো। ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতেই শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো হওয়ার কথা। এবার আসলে আমাদের দেখার পালা, রেডমি এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ইভেন ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদার এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হয়। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এখানেও কিছু কনফিউশন আছে। যেমন চায়নাতে রেডমি নোট 11 প্রো প্লাস ওই ফোনটিতে ছিল 120 ওয়াটের চার্জার, তবে গ্লোবাল মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল তখন এই ফোনে ছিল 67 ওয়াটের চার্জার। আর ইন্ডিয়াতেও যখন এই ফোনটি লঞ্চ হবে তখনও কিন্তু এই ফোনটিতে থাকবে 67 ওয়াটের চার্জার এবং 5000 mAh-এর একটি ব্যাটারি। তবে শাওমিকে বিশ্বাস নেই, তারা ইন্ডিয়াতে 120 ওয়াটের চার্জার দিয়েও মার্কেটিং করতে পারে। আর এই জন্যই বলেছি এবারে রেডমি নোট 11 সিরিজ অনেক কনফিউজিং। এবারে আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। প্রথমে বলেছি এই ফোনটি 9 মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, অর্থাৎ আগামীকালই। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 21 থেকে 22,000 রুপি, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসের এই শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে অফিসিয়ালি আসতে পারে। রেডমি নোট 11 সিরিজের যে কোনো একটি ফোন এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের দিকে লঞ্চ হতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 26 থেকে 27,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 29 থেকে 30,000 টাকা। আর স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটি সব কিছু মিলে ভালো কিছু অফার করছে। এবার যদি রেডমি এই ফোনটি ভালো প্রাইজিংয়ে লঞ্চ করে, সেক্ষেত্রে এই ফোনটি অনেকে নিতে আগ্রহী হবে। তবে আমার কথা হচ্ছে, আপনারা যদি এরকম প্রাইজিংয়ে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা 5Gকে অ্যাভয়েড করতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি এরকম প্রাইজিংয়ে 5G ফোন প্রয়োজনই হয়, সেক্ষেত্রে আপনারা রেডমি নোট 11 প্রো 5G অথবা রেডমি নোট 11 প্রো প্লাস 5Gও নিতে পারেন। চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।